আল্লাহর বন্দা, তুমি আল্লাহর আশিক, তুমি আসরণ নামাজ পড়ি যাও, আমি জিগার গিয়া ও বরিষ্ঠা যাইবা গিয়া আর কেয়ামতর আগে তা আন গেছে আইতা নাই। গুম লাগাই দিবা এর বাদে, আর ও গুমে গিয়া এক গুমে গিয়া তান হাসর হই দিব। ওলা গুম হইব যে আরামর গুম হইব, ব্যস্ত হইলা হইতো না, ওলা আরামর গুম আল্লাহ তালাই দিবা। আসরণ নামাজ ওখান যদি আমরা ঠিক করি, সময় মতো পড়তাম পারি। আমার নজওয়ান ভাই সকল, আমি যে আয়াত পড়ে ইসলাম আল্লাহ কইছে নিন্নাল্লাযিনা কালু রব্বুনাল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবো, আমার রব আল্লাহ কইব, লা ইলাহা ইল্লাল্লাহু বলিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিব, আর ও কথার উপরে হে দাইম আর কায়েম থাকবো। আল্লাহর হুকুম মানিয়া চলবো, মুহাম্মদর তরিকা আমলও আনবো, সকল কাম চিন্তা করবো এখান সুন্নতি তরিকায় কিলা হইব। পায়খানা তামাইতে আগে আসলো না, আজ তাকে তার দিয়ানো আইব কথা বলে, অতদিন তো শুনলাম বাক্কা পায়খানা তামাইতে কিতাব পড়ো, ও দোয়াও গো কি লইব। পায়খানা থেকে বারোইতে তার কিতাব পড়া লাগে, ও দোয়াও গো পড়ি লইব। মসজিদও আমাইতে কিতা দোয়া পড়া লাগে, ওখানে কি লইব। মসজিদ থেকে বারোইতে কিতা দোয়া পড়া লাগে, নবীজিয়ে কিতা পড়িসলা, ওখানে তার আমলের মধ্যে আনি দিব। কইছেন এক সুন্নতের উপরে আমল করলে আল্লাহর রাস্তাত 100 বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আমি হাদিস পড়েছি, মান তামাসসাকা বিসুন্নতি, নবীজি কইরা আমার এক সুন্নতের উপরে আমল করলে আমার রাস্তাত 100 বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা দিবে। মুহতারাম হাজিরিন, আমি ওয়াজ লম্বা করতাম না। আমরা ইমানদার আল্লাহ বানাইছেন, মা বাপ মুসলমান মা বাবার করো আমরা রে জন্ম দিছেন, ইগু আল্লাহ তাআলার বহুত বড় ইহসান নানি। আমরা তো ও অন্যান্য যেটায় অন্য রকমের নাফরমানি করতে, ওটা মা বাবার করো জন্ম দিতে পারতা আল্লাহ তাআলায়, কিন্তু আল্লাহ বহুত বড় ইহসান করছেন আমরা রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা মা বাবার করো আমরা রে জন্ম দিছেন, যে মা বাপে আমরা রে জন্ম লওয়ার বাদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তালিম দিছেন। ও আল্লাহ তাআলা কইছেন ইন্নাল্লাযিনা কালু রব্বুনাল্লাহ, আমরা জন্মের বাদে একবার রব্বুনাল্লাহ কই লইছি নানি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি লইছি নানি, আমরা রব আল্লাহ কই লইছি নানি, এর বাদে সুম্মাস্তাকামু, আমরা মুসলমানের উপরে যদি আমরা জীবনভর দাইম কায়েম অচল অবিচল থাকতাম পারি, আমরা প্রত্যেকটা কাম শরীয়তের মোতাবেক হইতো, নবীর সুন্নতের মোতাবেক হইতো, সাহাবার সুন্নতের মোতাবেক যদি হয়ে যায়, ও আল্লাহ তাআলা মৌতর সময় এক দল তার কাছে পাঠাইবা। আল্লাহ তাআলা ফরিস্তা করলে কইবা গিয়া, যাও কও গিয়া আমার বন্দারে আল্লাহ তাকাবু, তুমি ডরাইও না, মৌতরেও ডরাইও না, মৌতর বাদর খবর দেও ডরাইও না, আর হাসরও ডরাইও না, কিচ্ছু ডরাইও না, তোমার অকলতা সমাধা হয়েছে। ও বরিষ্ঠা হলে আইয়া কইবা বলে, আল্লাহর বন্দা সারা জিন্দগি তোমার লগে আমরা আসলাম, ও অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইছি, ও অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইছি, হো মুসিবত থাকি বাঁচাইছি, হো মুসিবত থাকি বাঁচাইছি, হো বেমার থাকি বাঁচাইছি, হো বেমার থাকি বাঁচাইছি, ইয়াদ দেওয়াইবা। ও কইবা আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ, তোমার আর কোনো ডর নাই, মরি যাওয়ার ডরাই দেন। এখন তুমি মরার বাদেও ওলা এক গড়, ওলা এক বাড়ি, ওলা এক বিছনা, ওলা এক কুটা পাইবা যেখান দুনিয়াত দেখছো না। তো ফেরেশতায় সুসংবাদ আগে দিবা, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়াত বারবার তোমারে উনাই লইছে যে মানুষে ওতা করলে জন্নত পায়, জন্নত করলে ওলা আরাম, ওলা সম্মান পায়। ও কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, শুধু এমনি হইছে না, তোমার তান্ডে দুনিয়াত বড় বড় গুনাহ থেকে আমরা বাঁচাইয়া রাখছি, হেফাজত করিয়া রাখছি।
তোমার তান সাথী আসলাম আমরা, আর আখিরাতের ওর মুসিবত আমরা তোমার তান সাথী থাকবো। অফিল আখিরা, এখন তোমার তান দুনিয়ার সমস্যাও সমাধান, আখিরাতের সমস্যাও সমাধান। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এখন তোমার তান আখিরাতর লাগিয়া জানে যে তা চায়, দুনিয়াত বহুত চাইছে পাইছো না, ডাল লইতে পারছো না, ওলা ঘর বানাইতায়, ওলা বাড়ি বানাইতায়, ওলা ওটা হইতো, ওটা বল খাইতায়, ওটা খাইবার সম্মানী জিনিস খাইতায়, পাইছো না। আজ সারা তোমার লাগি ময়সর আসান হয়ে গেছে। ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই সময় যদি কো আল্লাহ আমারে তো ব্যস্ত জায়গা দিলাইছো, আমি আর দুনিয়ারই বড় বড় জানুয়ারি খাইতাম না, আমার খালি ফাঁকির মাংস দি যতদিন টাকা নিন দিন জানি, খালি ফাঁকির মাংস ওগুলোর খাইবার কিছু ভালো লাগে না নিবা? হ্যাঁ, জানোয়ার ওরু মাংস বালা। আমি কইছি বলে আসাদুদ্দিন ভাইছে নিয়ে আমরা রে সারা ভারতর পার্সোনাল ল বোর্ডের যত মেম্বার আনছে আরো জমাইয়া নিয়া, আর যদিন যাচ্ছেন খালি ফাঁকির মাংস দিয়ে খাইছেন। ফল বুইট ওলা খাওয়াইছেন, ফল বুইটর ভাল বানা টিলায়ক বানাই দিছেন, আর টিলার সারা ফল বুট লাগাই দিয়েছেন। আপনার ইচ্ছা মতো আপনার যতটা খাইতে পারেন কয়দিনে, যতখান খাইতে পারেন না যতখান নিতে পারেন আপনি নেকুয়া আর কাকুয়া। ও যদিন রয়েছি ইটা দেখছি, ও আল্লাহ তালা কইছেন ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জানে যেটা চাই ওটা খাও, ওটা পাও, ওটা নেও। ওলাকুম ফিহা মা তাদউন, বলে এটা কিতার লাগিয়া, অত সম্মান কিতার লাগি? বলে তুমি খার মেহমান আইস, তুমি তাই না মেহমান খার? বলে আল্লাহর মেহমান। দুনিয়ার যে আল্লাহ কুশরি আইসলে নানি জি, দুনিয়া সকলতা ফুরাই আইতাই পারছো না, সকলতা পাইছো না, আজ সকলতা দিয়া বইছে, যতক্ষণ মনে হয় পাও আর যতক্ষণ মনে হয় খাও, আর যতক্ষণ মনে হয় নেও তুমি। নুজুলাম মিন গাফুরির রহিম। আজ তুমি যেন আল্লাহর মেহমান, আর কেউর মেহমান নাই। আল্লাহর কাছে নাই কোন জিনিস, দিতা বার্তা নাই কোন জিনিস, আসেনি এমন জিনিস জি বন্দায় চাইব আর আল্লাহ দিতা বার্তা নাইলে কোনো জিনিস আছেন নাই। তে মুহতারাম হাজিরিন, আল্লাহ বড় ইহসান করছেন আমরা মুসলমান মা বাবার করে জন্ম দিচ্ছে। আমরা বাকি জিন্দগি খান মুসলমানের জিন্দগি আমরা কাটাইয়া যাইতাম। মুসলমানের জিন্দগি আমরা কাটাইতে হইলে আমরা দেখা লাগবো যখন যে কাম করতাম ওখানে আল্লাহর হুকুম কিতা, কোরআনের আদেশ কিতা, আর আল্লাহর নবীর তরিকা কিতা ওখানে দেখা লাগবো না। সামনে যত সমস্যা আইছে সারা সমস্যার যদি আমি কোরআন হাদিসের সামনে রাখিলাই আর কোরআন হাদিসের মোতাবেক চলে যায়, তার আমার কোনো সমস্যা থাকবো না, কোনো সমস্যা থাকবো না। আল্লাহ বেজারিবানি, খেয়েও বেজারিতে না। আল্লাহ তো খুশি হইবা, আল্লাহ চাইছো নিও কথা যে আমরা তান মর্জি মোতাবেক চলতাম। আল্লাহর মর্জি হইল তান হুকুম কোরআনের মাধ্যমে আর তার নবীর দেখাইল আমলের মাধ্যমে গিয়ে থাকলো। আমরা ওগুলো চেষ্টা করতাম যে আমরা নবীজির তরিকা জিন্দগির হর কামের মধ্যে আমরা ভাত খাইতে কিলা শুরু করতাম, আর ভাত খাওয়া শেষ করার বাদে কিতাব পড়িয়া শেষ করতাম। মসজিদও হামাইতে কিলা হামাইতাম, বলে মসজিদও হামাইতে ডাইন বাহু খান যদি আগে রাখি দেই আর বলিলাই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, যেখানে আল্লাহ নবী বলিছেন তে আল্লাহর রাস্তাত 100 বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা। মসজিদ থেকে অকল বারোই যাই নানি, বারোই যাইতে যদি বাহু খান আগে বার করিলাই, আমাইতে ডাইন বাহু আগে দিলা হওয়ার, আর বাহু খাওয়া যদি আগে বার করিলাই আর কই কিতা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। মুরব্বী অকল জানি না তেও কি লইতাম, বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা কি লইতাম না, ইকাত লাগি যাইতাম গিয়া ওগু আমলও আনি লইতাম
মসজিদও যাইতাম জমাতর সব পাইমু আর হামানিয়া আর বারো নিয়ে আল্লাহর রাস্তাত 200 বার শহীদ হওয়ার সব আল্লাহ তালাই দিবেন দুনিয়ার সকল সমস্যা সমাধান হয়ে যাব মহতরম আল্লাহর বন্দা সকল আল্লাহ কিলা পাইতাম পারি জন্নত কিলা পাইতাম পারি আখেরাত কিলা স্থায়ী সুন্দর বানাইতাম পারি ওখানোর প্রতি আল্লাহ তালাই আমরার দিল ডে ডালিয়া দিলাইতা আর আমরা ওখান আমল করতাম জোয়ান সকল দেখো ইয়ার ফজরন নমাজ জমাতে হইলে কত কত সব আধা রাত নমাজ সব নানি আর এসান নমাজ জমাতে বললে আরো আধা রাত আর দুইখান জমাতে বললে সারা রাত খাইল থাকি এখানের উপরে আমল করলেই মনে সারা রাত নবল নামাজ পড়ার সব আল্লাহ তালাইবা বজর আর এসা যদি আমরা জমাতে পড়ে নিতাম পারি আর আসরের গুরুত্ব যদি আমরা দিলেইতাম পারি তে মরার বাদে কবরত হকলে ভালাই আইবা যে সময় ওই সময় আল্লাহ সাহায্য করবা তোমারে আর হো সূর্য ডুবি যার দেখাইয়া ফরিস্তার লোকে তোমার চালবা বইব আর ফরিস্তায় তোমার গুম লাগাই আমল আনার চেষ্টা করমনি কোন 2 ওয়াক্ত রয়েছে জোহর আর মাগরিব ই 2 ওয়াক্তর তো সওয়াব পাইবা 27 গুণ বেশি আর 25 গুণ বেশি তো ফজিলত রয়ে গেল না আল্লাহ তৌফিক দিতা আমরা আমল করতাম আমরা জিন্দগি কুরআনের হুকমের মোতাবেক নবীর সুন্নতর মোতাবেক সাহাবার সুন্নতর মোতাবেক আমরা জিন্দগি বানাইতাম চেষ্টাত লাগি দিতাম আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা জিন্দগি আউলিয়ায়ে কেরামের লগে কাটাইবার চেষ্টা করতাম আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহর অত্যন্ত কুরআন শরীফের আয়াত হইল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি আল্লাহর মায়ার মানুষ এরার কোনো ডর নাই ভয় নাই কোনো অবস্থায় নাই এরা খারা বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা আল্লাহর উপরে বিশ্বাস করে আর সব সময় তার দিলে একটা ডর আছে ডর থাকবো যে আমার কোনো কাম নি শরীয়তের উল্টা হয়ে যার কুরআন হাদিসের উল্টা হয়ে যাবে এরার কথা কইতে লাহুমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া এরারে আল্লাহ তাআলা দুনিয়ার থাকতে সুসংবাদ দিলেন লাহুমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরা দুনিয়া তো আল্লাহ তাআলা সুসংবাদ দেন আখিরাতেও আল্লাহ তাআলা তার সুসংবাদ মুহতারাম আল্লাহর মায়ার বান্দা হল আল্লাহ তাআলা আমরার হর খামরে আল্লাহর হুকমের মোতাবেক আর নবীজির তরিকার মোতাবেক আমরা আমাল করবার তৌফিক আল্লাহ দিতা আর আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচাইয়া রাখতা ভাই আমরা বহুত মানুষের মা বাপ আছে মা বাপ সবচেয়ে বড় ইজ্জতের জায়গা মা বাপ পাইয়া যদি জন্নত হাসিল করতে পারো না দুনিয়ার থাকতে আর তোমার কোনো আমল দিয়া মা বাপরে যদি জন্নতর মুস্তাহিক হইতে বানাইতে পারো না মা বাবার জরিয়ায় ওইতে পারো না তে তুমি কিচ্ছু করতে পারতাই নাই অসংখ্য ইতিহাস বলে আছে আমি কইয়েন না যারা মা বাপ আছেন মা বাবার খুব খেদমত করবায় খুব সম্মান করবায় ই তোমার অন্য অলিয়কলের খেদমত করা থেকে মা বাবার খেদমত করা গিয়ে থাকলো ফজিলত ভালো বেশি মা বাবার পাওয়ার তলে ইয়ে থাকলো জন্নত আল্লাহ আমরা সকলরে তৌফিক দিতা নমাজ যার 5 ওয়াক্ত ঠিক হয়ে যাব তার সকলটা ঠিক হয়ে যাব আসল হইল নমাজ জোয়ান সকল আইস্তা গিয়ার নমাজ ছুটি তো নাই এখান ধ্যান খেয়াল করবনি হাত তুলো চাই হলে আল্লাহ তৌফিক দিত আল্লাহ তোমার দাম জন্নতি মানে ও হাত তুলতই না রে বা 2 একটায় 2 একটাতে হাত তুলতো না রিয়া তুললেও তুমি না তুললাই না ও আবো উঠাইছো না একজনে আমি চাইয়া তোমার ভাই আবো তুমি উঠারাই না আবো চাইয়া আবো উঠারাই না উঠাই যাও হ্যাঁ ওইলে বাবু খান উঠাইছো ডাইন খান না আল্লাহ তৌফিক দিত আমি এক দোয়া করি ইয়ার
আপনারা যে যে বইতে তো রশি এখন রশি ধরে লেখো আপনারা তখন তো চিত্র কথা নিয়ে এখন চিত্র মাঝে মাঝে লেখো বয়ত নবীজি থাকি আইছে সাহাবায়ে কেরামে নবীজিরে কইলা হুজুর আপনার হাত দেখো আপনার হাতও ধরি আমরা ওগলে বয়ত করতাম আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করিয়া কইলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ মাতিও না আনা মাতি যেটা করে করিও আওয়াজ না আনা মাতিয়া যা বারো করো সাহাবায়ে কেরামে নবীজিরা তো বয়ত করাত লাগার বাদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে ওটাও ন মাথাটা হইল বাদ যদি কারোর ফুয়ে না রুমাল লাগাই দিতে লাগাই বাগিয়া আচ্ছা গাড়িটি কোথা হোক না নি গামছা বান্ধিয়া মাফলা বান্ধিয়া আল্লাহ তাআলা নবীজিরে কইলা হে নবী আপনারা তো ধরিয়া আপনার সাহাবায়ে বয়ত করডা এটা আপনারা তো ধরি বয়ত করডা না আমি আল্লাহর তো ধরি বয়ত করডা এরা তখন সাহাবায়ে কেরামে কইলা বলেতে আল্লাহর তো আমরা কোনোদিন দেখছি না ইখান কিলা হইব ও আল্লাহ তাআলা নাজিল করলা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলে যারা বয়ত করতো হাত দিয়া বয়তর কাপড় ধরতো আল্লাহ কইতরা আমি আমার হাত আনিয়া তার আর হাতের উপরে রাখি দিব তুমি তাই যতজনে বয়ত করদায় তোমার তার হাতের উপরে আল্লাহও তোমার তার ও বয়তর মাঝখানে আনিয়া তার হাত রাখি দিবা কোরআন শরীফে করি কারণ আমি মুগ্ধি কইয়ান না মাতি না আমি বয়লা বলি তুমি ডাইনাতে কাপড় ধরো ডাইনা তুবুরে বাউয়াত তোলে আমি শুরু করি দিয়ার নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আপনারা বলে কোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষী দিয়ার আল্লাহ তাআলা ছাড়া दूसरा কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা একলা তান কোনো শরীক নাই আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তান রাসূল আমি বয়ত করলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক তান খলিফা হলর ওয়াসিতায় আমি ওয়াদা করিয়ার শিরকি করতাম নাই বেদাত করতাম নাই আমি শক্তি অনুসারে সকল গুণাত থাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করব আমি তওবা করলাম সমস্ত গুণাত থাকিয়া যত গুণা জানিয়া করছি যত গুণা না জানিয়া করছি যত গুণা জাহিরা করছি যত গুণা লুকাইয়া করছি যত গুণা সগীরা করছি যত গুণা কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেও আমার এই সমস্ত গুণার থাকিয়া পাক সাফ বানাই দেও আমি বয়ত করলাম ইউসুফ আলীর হাতো খলিফায়ে হযরত শেখুল মুশাইখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর
তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া, তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া, তরিকায়ে কাদিরিয়া, তরিকায়ে সোহরওয়ার্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো, আর ও সিলসিলার বুজুর্গগুলোর ফয়েজ দিয়া আমারে ফয়েজিয়া বানাও, আর মৌতর সময় আখেরি কলিমা পড়াইয়া মৌত করিও। খবর চাইয়া দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ তোমার বন্দা হল, মুরব্বী সাহেব হল, নজওয়ান হল, বাড়িঘরের বালা বিছনা বালাইয়া আল্লাহ তোমার জমিন দিয়ে বিছনা বানাইয়া তোমার গেইটও হাজির, তোমার দুয়ারও হাজির। খালিস নিয়তে হলে তওবা করছেন আল্লাহ। আমরা জানা যত গান আসলো সকল গানটা ইয়াদ করিয়া তোমার গেছে খালিস নিয়তে তওবা করছি আল্লাহ। আমরা ওগুলোর তওবারে তুমি তওবা কবুল করো, আমরা তওবারে তওবাতুন নসুহা বানাই দে। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার বয়তরে তুমি কবুল ফরমাও। আল্লাহ বয়তর জরিয়া আমরা ওগুলোরে তোমার মায়ার বানাইলাও। বাকি জিন্দগি তোমার মায়ার মধ্যে আমরা জিন্দগি কাটাইবার তৌফিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আল্লাহ যত গুনাহ করছি সারাত থাকি খালিস নিয়তে তওবা করছি আল্লাহ, আমরার তওবারে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার বাকি জিন্দগি তোমার রাজা খুশিত কাটাইতাম ওলা তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এই মহফিল খানরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মহফিলটা কায়েম করতে যত মানুষের টাকা পয়সা দিয়া সাহায্য করছেন, মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন আল্লাহ, জোয়ান হকলে যে মেহনত করছেন আল্লাহ এই মেহনতরে তুমি কবুল ফরমাও। আল্লাহ তার বদলা আমরা হকলরে জন্নতবাসী ঘোষণা দিলাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা যতদিন বাঁচিয়া থাকবো ওলা নেক মহফিল আমরা কায়েম করতাম আর নেক মহফিল হাজির থাকতাম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, অত্যন্ত খুশি লাগছে এই মহফিলটারে যারা পরিচালনা করছেন, যে সুন্দরভাবে পরিচালনা করছেন আল্লাহ আমি ভাবলাম না ইদা দিলাম। আমরার জোয়ান হলরে আল্লাহ ওলা উৎসাহী বানাইয়া রাখিও বারবার। দিনের মাহফিল, কোরআনের মাহফিল, নবীর সুন্নতর মাহফিল ওলা বরাবর কায়েম রাখতা, সুন্দর ভাবে পরিচালনা করতে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিক। আপনারা যেগুলো বয়ত করছেন 100 তাসবিহ আদায় করবা। 100 তাসবিহ হইল সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। এই তাসবিহগুলো আদায় করতে আপনারা 15-20 মিনিটে সারা আদায় করলেইবা। এর মাঝে পয়লা তাসবিহ হইল সুবহানাল্লাহ 3-4 মিনিটে 100 বার পুরাল যায় ফজরের বাদে। এটা 100 বার বলিলে আল্লাহ তাআলা 100 হজ আর 100 উমরার সব দিবা। আলহামদুলিল্লাহ বলিতে বলে 3-4 মিনিট লাগে। আর সব আল্লাহ তাআলা আল্লাহর রাস্তাত 100 গুড়া 100 উট আজাদ করার কুরবানি দেওয়ার সব দিবা। এর বাদর তসবিহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে বলে খুব কম সময় পারবা। সব কইছেন 7 আসমান আর 7 জমিনের ওজন যতখান, তার চেয়ে বেশি ওজন দেওয়া নাকি আল্লাহ তাআলা আপনার। আল্লাহু আকবার 11 বারটি ইগুর সব কইছেন ই আগর 3টা থেকে বেশি সব। এর বাদর তসবিহ হইল আস্তাগফিরুল্লাহ আল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কুরআন শরীফে আল্লাহ তাআলা কইছেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তুমি না ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার তান জিন্দেগীর গুনাহ মাফ করে দিলেইবা। সারা গুনাহ করিয়া যদি আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে হাজির হইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি দিলে জানে মনে কইলে আল্লাহ মাফ করে দিলে। আল্লাহ তাআলা তোমারে এই তাসবিহ পড়িলে ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমারে ধন দৌলত দিবা, রুজি রোজগারের পথ দেখাইয়া দিবা, আওলাদ ইতারে সুশিক্ষিত বানাইয়া দিবা, সম্মানী ইজ্জতি বানাইয়া দিবা। আল্লাহ কইতে ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম আনারা, রহমতের দরিয়া আল্লাহ দিবা তোমারে। ইস্তেগফার অত ফজিলত ওয়ালা। এর বাদরটা হইল নবীজির উপরে দুরুদ বেজা। নবীজির উপরে একবার দুরুদ বেজিলে আল্লাহ ফরিস্তা দিয়া এই দুরুদ একনাইন করে নবীজির দরবারে পাঠাই দেয়। ও এক দল ফরিস্তা আছেন, আপনি দুরুদ শরীফ যে সময় বলিবা ও দুর্দগুলো লইয়া বইয়া নিয়া নবীজিরে কইবা আপনার বলনা উম্মতে হাদিয়া আপনারে দিছে। নবীজি অত্যন্ত আনন্দিত হইবা আর খুশি হইবা, বই হাদিয়া দিছেন আমারে আমার উম্মতে। যেদিন আপনার মৌত হইব এদিন নবীজি আসর পর্যন্ত ভার চাইয়া ফরিস্তারে জিগাইবা বলে আমার বলনা উম্মতর দরুদ আই যাইল না কেন, বলে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। নবীজি বড় আফসোস করবা। আর ইমাম বুখারীর লাগান যদি আসি কইতে পারেন তে আপনার জনজাতি নবীজি হাজির হইব। আমার লাগে দোয়া করবা, আমি মাতনরে চলেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামও তো আমরা রনো কার গেছে জি ইমাম সাহেবের কাছে আপনার নাম, বাবার নাম, গ্রামের নাম দিলে ও সজরা যেটা আমি কইছি যে তসবির, ও সজরা হল আপনারা পাইবা। আরবি সজরা যেখান পাইবা ওখান করো ফ্রেম করিয়া রাখবা, খুব সুন্দর করে হেফাজতে রাখবা। 42 সিঁড়ি অলি হলোর নাম আছে, এই অলি হলোর নাম এখানে আপনার গরো লটকাইল থাকা যদি তো অলি হলোর বয়স বরকত রহমত আপনার গরো নাজিল হইব, আর জিন বুতর আসর আপনার করতেই হইব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।